ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের দেখাবো ভেলোসিটি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং এসএইচএম। তো তোমরা দেখো, আমি খুব শর্টকাটে, ভীষণই শর্টকাটে তোমাদের এটা করে দেখাবো। তো দেখো, ধরে নাও একটা পার্টিকেল, মানে এ পার্টিকেল এক্সিকিউটিং এসএইচএম। এবার আমরা সেই পার্টিকেলের যে ইকুয়েশনটা, আমরা একটা ইকুয়েশন লিখলাম, লেট এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি। তোমরা এটা জানো, একটা ওয়েভের ইকুয়েশন। তো এবার দেখো আমরা কি করব, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো আমরা এটাকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই তাহলে আমরা ভেলোসিটি পেয়ে যাব। তাহলে দেখো আমরা এটা 1 নাম্বার করে দিচ্ছি, ডিপ ইকুয়েশন অন উইথ রেসপেক্ট টু টি। তাহলে দেখো তোমরা জানো এটা হচ্ছে অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। আর আমরা সাইন ওমেগা টিকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, কস ওমেগা টি। এবং আমরা ওমেগা টি এর উপরে যদি কনস্ট্যান্ট করি তাহলে ওমেগা হবে। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, এ ওমেগা কস ওমেগা টি। দেখো এবার এখানে তোমরা মনে রাখবে, নোট করে রাখবে যে এই যে আমরা যেটা পাচ্ছি এখানে এ ওমেগা, এটাকে ভি নট দিয়ে এক্সপ্রেস করা হয়। এটাকে বলা হয় ভেলোসিটি অ্যামপ্লিটিউড, এটাকে বলা হয় ভেলোসিটি অ্যামপ্লিটিউড, ভেলোসিটি অ্যামপ্লিটিউড। এরপর দেখো আমরা জানি cos ওমেগা টি আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি। এবার দেখো 1 নং থেকে আমরা কি পাই, সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি সমান আমরা কি লিখতে পারি, সাইন ওমেগা টি সমান সমান লেখা যায় এক্স বাই এ। তাহলে এখানে এক্স স্কয়ার বাই এ স্কয়ার। নেক্সট দেখো এ ওমেগা, আর আমরা এটাকে এ স্কয়ার মানে এলসিএম আকারে, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসলে এ হবে। তাহলে সেই এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা 2 নং করলাম, এটাকে 2 নং করলাম। এবার দেখো আমরা বোথ সাইডে স্কয়ার করে দিলাম। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এ পর্যন্ত কপিতে টুকে নাও। এরপরে দেখো ভি স্কয়ার ইকুয়াল ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। ওমেগা স্কয়ার এক্স স্কয়ারকে আমরা লেফট সাইডে নিয়ে এলাম, ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এবার দেখো আমরা বোথ সাইডে ওমেগা স্কয়ার এ স্কয়ার দিয়ে ডিভাইড করে পাই, ভি স্কয়ার ওমেগা স্কয়ার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার এ স্কয়ার ইকুয়াল 1। তাহলে তোমরা ভালো করে দেখো, এটা এলিপসের একটা ইকুয়েশন। তাহলে এটা বলা যায় the curve between displacement and velocity of a particle executing SHM is ellipse। অর্থাৎ যে কার্ভটা আমরা পাবো, ভেলোসিটি যে পার্টিকেলটা মানে SHM এক্সিকিউটিং করছে তার যে ডিসপ্লেসমেন্ট এবং ভেলোসিটির যে কার্ভ আমরা পাবো, সেই কার্ভটা কি হবে, একটা এলিপস হবে। তোমাদের পরীক্ষায় এটা প্রুফ হিসাবে আসে যে দেখাও যে ভেলোসিটি
মানে একটা পার্টিকেল এক্সিকিউটিং এসএইচএম এবং সেই পার্টিকেলের ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের যে কার্ভ সেটা একটা এলিপস, এটা দেখাতে হয়। এটা আসে দেখো। এবার আরো কিছু দেখো, তোমরা জানো এসএইচএম এর এটা হচ্ছে মিন পজিশন, এই মিন পজিশনে ডিসপ্লেসমেন্ট 0। তাহলে আমরা এই ইকুয়েশন 2 থেকে দেখো দেখতে পারি যখন পার্টিকেলটা মিন পজিশনে থাকবে তখন ভেলোসিটি কি হবে, তখন ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম হবে। এটা যদি 0 হয়ে যায় তাহলে দেখো তখন কি হবে, ওমেগা এ, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর যখন পার্টিকেলটা এখানে থাকবে অথবা এখানে থাকবে অর্থাৎ মাইনাসে অথবা প্লাসে, তখন এটা কি হবে, তখন ভেলোসিটি মিনিমাম হয়ে যাবে, দ্যাট ইজ 0। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি কত সহজে তোমাদের ভেলোসিটি অফ এ পার্টিকেল দ্যাট ইজ এক্সিকিউটিং এসএইচএম আমি তোমাদের দেখালাম করে। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট। তো আজ এ পর্যন্ত, বেস্ট অফ লাক।